নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আই জাগরণের লক্ষণগুলো কি কি। পয়েন্ট করে বলে যাব আপনাদের, আপনারা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। তার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, কেপি অ্যাস্ট্রোলজি, ভৃগুনন্দিনারি, লাল কিতাব এবং কমপ্লিট ভেদিক অ্যাস্ট্রোলজি, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে জয়েন করতে পারেন। বা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যে কোনো ধরনের মেডিটেশন আপনি শিখতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর যে পয়েন্ট যেটা মনে হয়েছে সেটা হলো অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। থার্ড আই যখন জাগ্রত হয় তখন আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভিতরের অনুভূতিগুলো আরো স্পষ্ট হয়ে যায়। ভিতরের অনুভূতিগুলো স্পষ্ট হয়ে যায়। যেরকম একটা উদাহরণ দিই আপনাকে। সাপোজ ধরুন আপনাকে জীবনে কোনো একটা সময় কেউ কোনো খারাপ কথা বলেছে, আপনি তাতে কষ্ট পেয়েছেন, বা কেউ ধরুন আপনার সাথে খারাপ কিছু করেছে। অনেককে দেখবেন যে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, খাবারের সাথে কিছু মিশিয়ে দেওয়া হয়। অনেকে তো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে আসেন, তো দেখি সে সমস্ত। একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে ব্যক্তির অন্তর্দৃষ্টি বৃদ্ধি হয়, যেরকম যিশুর কথা মনে আছে আপনাদের? উনি যখন ক্রুসিফাইড হচ্ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে, হে ঈশ্বর, ওদেরকে ক্ষমা করে দাও, ওরা নিজেরাও জানে না ওরা কি করছে। এখানে শরীর থেকে উনি কথাটা বলেননি, উনি কথাটা বলেছিলেন চেতনা থেকে, কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস থেকে উনি বলেছিলেন। যে ব্যক্তির মধ্যে পিওর কনসিয়াসনেস সবচেয়ে বেশি থাকে, সেই ব্যক্তির অন্তর্দৃষ্টি বৃদ্ধি হয়। ধরুন কেউ আপনার সাথে কোনো খারাপ করেছে বা খারাপ কিছু হয়েছে আপনার সাথে, আপনি না তাদের জায়গা থেকেও বুঝতে পারবেন যে তাদেরও হয়তো কোনো রকম কোনো সেই সময় হয়তো কমতি ছিল বা ঘাটতি ছিল তাদের মনের মধ্যে, সেই সময় তারা করেছে। আবার একটা মানুষ আবার হয়তো পরিবর্তন হয়ে গেছে। তো ভিতরের যে অন্তর্দৃষ্টি দিয়ে আপনি সমস্ত কিছুকে দেখতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি একদম শার্প রেজার ব্লেডের মতন থাকবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধ্যানে আপনার একাগ্রতা বাড়বে, গভীর একাগ্রতা। দেখবেন আমাদের ধ্যান করবার সময় কিন্তু প্রত্যেকেরই এমন একটা স্টেট আসে যে সময় ধ্যানটা আরো ডিপ লেভেলে যায়, আরো গভীর হয়। কিন্তু আমরা সেই স্টেট অফ মাইন্ডটাকে একটা জায়গায় স্টে করাতে পারি না, রাখতে পারি না, রক্ষা করতে পারি না সেই স্টেট অফ মাইন্ডটাকে। ধরুন আপনার মধ্যে একটা অনুভূতি হচ্ছে যে আপনি পুরো হারিয়ে গেছেন, কিন্তু এই স্টেট অফ মাইন্ডটাকে আপনি কতক্ষণ কন্টিনিউ করতে পেরেছেন? এটা হয়নি। সেই জন্যে আমরা সেই লেভেলের যে আনন্দ ধ্যান থেকে সেটাকে নিতে পারি না, বা আসে না বলা ভালো। কিন্তু যাদের এই থার্ড আই জাগরণের যে লক্ষণগুলো আজকে বলছি, এটা যারা থার্ড আই মেডিটেশন করেন তারা বুঝবেন যে এই সময় এক অদ্ভুত আনন্দের অনুভূতি কিন্তু হয়ে থাকে, যেটা এক্সপ্রেস করে বলা যায় না সবসময়। নাম্বার 3 হচ্ছে, এইরূপ ব্যক্তিদের সত্য জানার, যেটা ট্রুথ জানার প্রচুর তীব্র আগ্রহ আছে। জীবনে গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তারা সবসময় আগ্রহী। যেরকম এক্সাম্পল, এই যে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা কোথায় থাকি?
ভেবে দেখেছেন কখনো আমরা তখন কোথায় থাকি? তখন আমাদের অ্যাওয়ারনেসটা কোথায় থাকে? কোন স্টেটে থাকে? আলফা, থিটা, গামা, বিটা কোথায় থাকে? আবার যখন ধ্যান করি তখন আমাদের অ্যাওয়ারনেসটা কোথায় থাকে? ঠিক একইভাবে মৃত্যুর পরে আমাদের অ্যাওয়ারনেসটা কোথায় যায়? অ্যাওয়ারনেসটা কি মরে যায়? না, অ্যাওয়ারনেস তো কোনোদিনও মরে না। তাহলে কি হয়? এই যে সত্য জানার জন্য যে আগ্রহী যে সমস্ত মানুষজনরা আছে, তারাই স্পিরিচুয়ালিটিতে আসে বা আধ্যাত্মিকতা তাদের শুরু করা হয়। এগুলো সত্য, জীবনের সত্য। এই যে আমাদের জীবনে যত রিলেশনশিপ আছে যেখান থেকে আমরা এত কষ্ট পাচ্ছি, কেন এটা আমার সাথে হচ্ছে? 5টা লোকের সাথে তো হচ্ছে না এতটা খারাপ। কেন কিছু মানুষকে খুব গুণী করে পাঠানো হয়েছে, আবার কিছু মানুষকে কেন নয়? কেন কিছু মানুষ এখনো পর্যন্ত অজ্ঞানতার অন্ধকারে রয়েছে? এই যে ভক্তি, ভক্তিতে প্রচুর শক্তি থাকে, প্রচুর জ্ঞান থাকে, প্রচুর জ্ঞান থাকে। কিন্তু কই এই ভক্তিটা তো আর বাকি 10টা মানুষের সাথে হচ্ছে না। ভেবেছেন আপনার সাথে কেন হচ্ছে? এই যে সত্যগুলো, এগুলোকে জানবার আগ্রহ সবার আবার থাকেও না। তো যাদের রয়েছে তাদের বুঝবেন বা বুঝে নেবেন, তাদের কিন্তু থার্ড আই কিন্তু অ্যাক্টিভ আছে, শুধু কাজ করা বাকি আছে। নাম্বার 4, বাহ্যিক চাকচিক্যের প্রতি আকর্ষণ আস্তে আস্তে ডেপ্লিয়েট করে যায় বা কমে যায়। তখন তারা ভিতরের যে শক্তি আছে, ভিতরের শক্তিকে তত বেশি মূল্য দেয়। দুনিয়া থেকে সব হারিয়ে যাওয়ার পরেও তার মনে হয় যে সে এখনো কিছু হারায়নি, তার মধ্যে এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। বাহ্যিক চাকচিক্যের কোনো ভ্যালু আস্তে আস্তে পড়তে থাকে। নাম্বার 5, প্রকৃতির সাথে গভীর টান অনুভব করে। অনেক মানুষকে দেখবেন ওই খালি পায়ে, এটা তাদের একটা নর্মাল একটা বাই বার্থ একটা সংস্কার, মাটির উপর দিয়ে হাঁটবে খালি পায়ে, এটা ওদের ভালো লাগে। অনেককে ডাক্তার রেকমেন্ড করেন যান গিয়ে খালি পায়ে হাঁটুন, তারপরেও তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। আসলে ভালোবেসে করা আর একটা প্রেসক্রাইব ডিউটি ফলো করা, দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, তো এইগুলো যাদের মধ্যে বেশি থাকে, প্রকৃতির সাথে বেশি একাত্মবোধ, সেসব মানুষদেরও থার্ড আই কিন্তু অ্যাক্টিভ অবস্থাতে থাকে। নাম্বার 6 হচ্ছে, যেসব মানুষদের দেখবেন জন্মান্তর মনে থাকে, জন্মান্তর মনে থাকে, সেসব মানুষদেরও থার্ড আই অ্যাক্টিভেট থাকে। নাম্বার 7, সহানুভূতি যাদের বেশি থাকে, সহানুভূতি, সহানুভূতি সবার থাকে না। আপনি একটা এক্সাম্পল ধরুন, আপনি কুকুরগুলোকে কিছু খেতে দিতে চান বা কিছু খাওয়াচ্ছেন, তখনও দেখবেন কিছু মানুষের কিন্তু সেটা খুব ডিস্টার্ব ফিল হয়, বিরক্ত বোধ থাকে। হুম, তারা আপনাকে বলেই দেবে যে তাকে এরকম খেতে দেওয়ার কি আছে, আছে এরকম বহু প্রাণী পৃথিবীতে উপস্থিত। এবার এটা তাদের ভুল নয়, এবার কথা হচ্ছে তাদের মধ্যে সহানুভূতি কম আছে। মানে নিজের খাবারটাও যদি আপনি অন্যকে দিয়ে দিতে পারেন, এরকম ব্যক্তি সত্যি প্রণম্য। নিজে কম খেয়ে দিয়ে দেওয়া, এমনকি নিজের খাবারটুকু
খুব রেয়ার মানুষ আছে, আর যে আপনারা যদি শুনে থাকেন, এটা যদি আপনারা করেও থাকেন, আপনারা আমার প্রণাম নেবেন। খুব রেয়ার মানুষজন হয় এরকম। নাম্বার সেভেন্থ হচ্ছে, এইটথ হচ্ছে, অহংকার কিন্তু ধীরে ধীরে আপনার কমে যাবে আস্তে আস্তে। মানে ধরুন, এই যে আমি করছি এই ব্যাপারটা আস্তে আস্তে আপনার থেকে বিলুপ্ত হতে থাকবে। এটা একটা পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, ধ্যানের সময় আপনি বিভিন্ন রকমের আলো, রং বা প্রতীকের মতো কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার সাক্ষী হতে পারে। এক একটা মানুষের এক এক রকম অভিজ্ঞতা হয়। ধ্যানের সময় অনেকে বিভিন্ন রকমের রং দেখেন, বড় বড় চোখ দেখেন, ভায়োলেট কালারের, বেগুনি রঙের, অনেক সময় হোয়াইট কালারেরও দেখেন। কারণ একটা ব্যাপার আছে, আমাদের অনাহত চক্রের ওপরে বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার, এরা না ইথারিক বডিকে রিপ্রেজেন্ট করে। ইথারিক বডি, ইথারিক হচ্ছে একটা স্পেস এলিমেন্ট, কিন্তু সেখানে আমরা যেরকম ধরুন যে ব্রেথ নিচ্ছি, ব্রেথ নেওয়া এবং ছাড়ার মাঝখানে একটা জাংশন পয়েন্ট থাকে, যেখানে কিছু থাকে না, ভয়েড। কিন্তু সেখানে প্রাণ এনার্জি সবসময় বর্তমান থাকে, প্রাণ এনার্জি। এটা হচ্ছে সেই ইথারিক বডি। এই ইথারিক বডিতে যে বা যারা থাকেন, তারা এরকম ঘটনার সাক্ষী হতে পারে। পরের পয়েন্ট বলি, যেসব মানুষদের মধ্যে প্রচুর ভক্তি থাকে শিবের প্রতি, যে কোনো ভগবানের প্রতি। আপনি জানেন, আমাদের জীবনের যে সাবকনসিয়াস মাইন্ড আছে, একে পরিবর্তন করবার জন্য তন্ত্রে ইমাজিনেশন করা হয়। বিভিন্ন বিভিন্ন তখনকার দিনে মানুষ, যারা আর কি সাধক বা সাধিকারা যারা ছিলেন, তারা তাদের অন্তর্চক্ষু দিয়ে, অর্থাৎ থার্ড আইকে কাজে লাগিয়ে দেবীর বা দেবের, তাদের যে ইষ্ট দেব আছে, তার আকার দিতেন, এবং সেই আকার থেকে তারা সাকার থেকে তারা নিরাকারে যেতেন। এবং ওই যে দেব দেবী যার এনার্জি দিয়ে যে সাধক তৈরি করছে, তার কাছে সে সবসময় ভাইব্রেন্ট, প্রাণবন্ত এবং উপস্থিত সবসময়। এটা তন্ত্রের একটা পার্ট। এরকম আরো আছে, এনার্জি ট্রান্সমিটেশন আছে, আরো আছে। সবই তো এনার্জির খেলা। পরের পয়েন্টে যাই, কপালের মাঝামাঝি অংশে আপনার যদি হালকা চাপ বা অনুভূতি হয়, যে সময় হবে বুঝবেন আপনার সেই সময় ওই থার্ড আই সেন্টার অ্যাক্টিভেট আছে। এটা খুব জরুরি হয় যখন কোনো মানুষ, তার মনে হয় যে তার জীবনে ভাগ্য দরকার আছে, ভাগ্য তার সাথে দিচ্ছে না, সেই সময় এই মানুষের উচিত থার্ড আই মেডিটেশন করা। থার্ড আই মেডিটেশন করলে আপনার এনার্জি ট্রান্সমিটেশন হবে, একদম হবে। পরের পয়েন্ট হচ্ছে, একাকিত্ব স্বাচ্ছন্দ্যের অনুভব করা। এই রকম মানুষ দেখবেন একা থাকতে খুব পছন্দ করে। পরিবার থাকলেও নিজের মতন করে একটা জগৎ করে নেয়, একা থাকার চেষ্টা করে। আস্তে 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 সবার সাথে কমিউনিকেশন বন্ধ না করলেও সেটা কমিয়ে তো অবশ্যই দেয়। পরের পয়েন্ট, জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর চিন্তা করা। প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা জীবনের উদ্দেশ্য আছে, প্রত্যেকটা মানুষের। আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে, মিস্টার এক্স এর একটা আলাদা আছে, মিস্টার জি এর একটা আলাদা আছে।
প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আলাদা, বিধেয় আলাদা। সেই জীবনের উদ্দেশ্যের প্রতি কাজ করা। ধরুন আপনার জীবনের উদ্দেশ্য হলো ধ্যান করা, মেডিটেশনস করা। কারো দেখবেন যদি এইট লর্ডের দশা এলো, এইট লর্ড, বুঝতে পারছেন, অষ্টম পতি, লোকে ভাববে খুব খারাপ। না, অত্যন্ত ভালো। আপনার জীবনে প্রচুর বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনার দ্বারা কুণ্ডলিনী জাগরণ সম্ভব আছে। আপনার দ্বারা ভবিষ্যতে হওয়া এমন অনেক বিষয় আছে যেটা দেখা সম্ভব এবং জগৎ সংসারের কল্যাণের পক্ষেও সম্ভব। আপনার দ্বারা স্টুডেন্ট তৈরি করা হতে পারে, তবে পুঁথিগত শিক্ষা নয়, অকাল্টের কোনো শিক্ষা। যে ব্যক্তির 8th হাউসের দশা আসছে তাকে জীবনে এক অন্য অনুভূতির মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে হয়। 8th হাউস না ছাড়ার ঘর, সবসময় মনে রাখবেন। আমাদের 8th হাউসের যে অপোজিট যে ঘরটা আছে সেটা হচ্ছে সেকেন্ড হাউস, হাউস অফ স্পিচ, মানে আমাদের গলা, যেখান থেকে আমরা খাই। আর 8th হাউস হচ্ছে ছাড়ার ঘর, আমরা যেখান থেকে পটি করি বা আমাদের সমস্ত জিনিস আর কি ছেড়ে দিই। তো 8th হাউসে যে গ্রহ আছে আপনাকে সেই রিলেটেড কাজকর্ম করে বার করে দিতে হবে এবং নিঃস্বার্থ হয়ে করতে হবে, তবেই সেটা চ্যানেলাইজ হয়ে সেটা বেরিয়ে যাবে, আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, আপনার জীবনের কষ্ট কমে যাবে। আপনার এইট লর্ডের মহাদশা চলছে, আপনি 8th লর্ড রিলেটেড কাজ করুন, আপনার জীবনের কষ্ট কমবে। যাই হোক, একটু অ্যাস্ট্রোলজি চলে এলো মাঝপথে। পরের প্রশ্ন, পরের আর কি যে পয়েন্ট যেটা বলবো, নেতিবাচক অভ্যাস ছাড়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। নেতিবাচক, প্রত্যেক মানুষের দেখবেন কিছু কিছু সময় একটা ব্যাড হ্যাবিটস থাকে। কেউ স্মোক করে, কেউ বা আরো অন্য কিছু করে। তো সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার, এই যে ট্রান্সফরমেশনের কথা বললাম, আগে ধরুন কেউ খুব স্মোক করতো, এখন কমপ্লিটলি অফ করে দিল, তাকে চিনতেই পারছে না, কমপ্লিট 360 ডিগ্রি ডিফারেন্ট একটা হিউম্যান বিং। এরকম হতে পারে যখন থার্ড আই বা ত্রিনয়ন যখন জাগরণ হয় বা জাগরণ ঘটে, তখন মানুষ তার করে আসা ভুলগুলোকে বুঝতে পারে। এবার কথা হচ্ছে, আমরা না সবসময় চেষ্টা করি যে তাকে বোঝানো বোঝানো না, আসলে প্রত্যেকটা মানুষের যেদিন স্পিরিচুয়াল জার্নি আরম্ভ হবে সে সেদিন অটোমেটিকই বুঝতে পারবে। তাকে খারাপ কথা বলে, তাকে ছোট করে বা কি বলে সেটাকে, মানে গুড ফর নাথিং বলে তাকে সরিয়ে দেওয়াটা ঠিক নয়। সে থাকুক তার মতো, যদি আপনার পছন্দ না হয় কথা বলবেন না, কিন্তু খারাপ কথাও বলার বা খারাপ ইন্টেনশন রাখারও কোনো গ্রাজেস, কোনো বিটারনেস, কোনো তিক্ততাও মনে না রাখলেই ভালো। পরের পয়েন্ট হচ্ছে ক্ষমা করার মানসিকতা বৃদ্ধি পাবে। এবার আগেও আমি বলেছিলাম এই ক্ষমা শব্দটা এসছে না ক্ষমতাশালী থেকে এসছে। যে ব্যক্তি, দুর্বলরা কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। যারা স্পিরিচুয়ালি হাইটেন পার্সোনালিটি তাদের মধ্যে ক্ষমা ব্যাপারটা থাকবে। আপনি দেখবেন প্রেমানন্দজি মহারাজ, তার সাথে কি কি হয়েছিল আমরা তো শুধু মুখে বলেছি, বা কেউ মুখে বলে তার কষ্ট লাগে, তার জন্য তো অবশ্যই ব্যাপারটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু ওনার গায়ে যারা হাত দিয়েছিলেন পর্যন্ত, মানে ওনার মতন এত বড় মহাত্মা বলেই হয়তো তাদেরকে, সেই আমার যিশুর কথা মনে পড়ছে আর কি, যে ওদেরকে ক্ষমা করে দিও, যাদের যখন উনি ক্রুসিফাইড হয়েছিলেন। যিশুর একটা মানে ব্যাপার ছিল, মানে যারা মহাত্মা হয় ইনক্লুডিং প্রেমানন্দজি মহারাজ বা যারা বড় বড় মানুষ এসছে, ওরা না শরীরকে দেখে না, মানে তাদের পার্সোনাল যে মান অপমান যেটা হচ্ছে ওরা কিন্তু সেটাকে দেখে না, ওরা খালি দেখে তাদের আত্মাতে কি লাগছে। ওনাদের মতে আমি শরীর নই, আমি সংস্কার নই, আমি আত্মা, শুদ্ধ আত্মা, যা অভেদ, যা ভেদ করা যায় না, যা অজর, অমর, যা যার মানে অ্যাকচুয়ালি আত্মাকে আপনি যদি এপার ওপারও করে দেন, ভেদও যদি করে দেন,
সে আত্মার কিন্তু কোনো রকম ভাবে শেপ বা আকারে কিন্তু পরিবর্তন ঘটে না। তো ওনারা আত্মিক দৃষ্টিকোণ থেকে বারবার বোঝাতে চেয়েছে যে ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে হলো তোমার মনে যে গ্রাজেস রয়েছে, যে তিক্ততা রয়েছে, সেখান থেকে তুমি নিজেও মুক্তি পেয়ে গেলে। আমাদের জীবনে আমরা মুক্তি মানে কি? আত্মার মুক্তি, তাই তো? কিন্তু আত্মার মুক্তি পাওয়ার আগে আমাদের ছোট ছোট বিষয়ে মুক্তি পেতে হয়। যেরকম ধরুন নেশা থেকে মুক্তি, খাওয়ার থেকে মুক্তি। এবার অনেকে বলবেন আমি তো মরে যাব, একটু কম খেয়ে দেখবেন ভালো থাকবে। তারপরে হচ্ছে আপনার কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তি। এই আস্তে 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 লোভ থেকে মুক্তি। আপনাদেরকে যদি এখন কেউ একটা বড় চাকরি চলে এলো, প্রচুর টাকা মাইনে বা স্যালারি, আপনারা ছাড়তেই পারবেন না, কারণ লোভ আছে সেখানে, এক্সপেকটেশনস আছে। তো এরকম অনেক ব্যাপার আছে। এবার আপনি বলবেন আপনি কি এরকম বড় চাকরি ছেড়েছি? আমার যারা কাছের লোকজন আছে তারা জানে ছেড়েছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে লোভকে ত্যাগ করা, নেতিবাচক যে শক্তি সেগুলোকে ত্যাগ করা, সেগুলোই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। ত্যাগেই শান্তি পাওয়া যায়। তার পরের পয়েন্ট বলি, বিভিন্ন নন ডাইমেনশনাল জীব কিন্তু আপনার দিকে আকৃষ্ট হতে পারে যদি থার্ড আই যদি জাগ্রত হয়। তার কারণ আগেই বললাম, বিশুদ্ধি চক্র থেকে ইথারিক বডি, ইথারিক এলিমেন্ট শুরু হয়। আমাদের প্রত্যেকটা 7টা যে চক্র আছে, আলাদা আলাদা প্ল্যানেট আছে, জানেন তো? আমি অনেক আগেও আপনাদেরকে বলেছি, যেটা থার্ড আই হয় সেখানে সান এবং মুনের কনজাংশন হয়। সহস্রার কেতু, রাহু হচ্ছে কি হাঁটুর কাছে, লোভ। তো এরকম আমাদের প্রত্যেকটা বডি আপনাকে যদি অ্যাস্ট্রোলজি কোনোদিনও শিখতেও হয়, আগে আপনাকে দেহকে জানতে হবে, আমাদের দেহতে কোথায় কোন প্ল্যানেট বসে রয়েছে। অনেকে দেখবেন অ্যাস্ট্রোলজিতে ইউরেনাস, নেপচুন, প্লুটোকেও কাউন্ট করে না, কিন্তু এটা ঠিক নয়। এটা ঠিক নয়, করাটা উচিত, অ্যাকচুয়ালি করাটা উচিত। যদি কেউ শেখেন তো সেই সময় অবশ্যই এগুলোকে বলা হবে। এগুলোর বিশাল বড় ভূমিকা রয়েছে। আস্তে আস্তে আপনি দেখবেন ক্ষমা করার মানসিকতা আপনার মধ্যে গ্রো আপ হবে, যদি আপনার থার্ড আই যদি জাগ্রত থাকে। এটা খেয়াল করবেন। নন ডাইমেনশনাল জীব আপনার প্রতি আকৃষ্ট হবে, কারণ ইথারিক বডি বিশুদ্ধি চক্র থেকে শুরু হয়, ইথারিক এলিমেন্টগুলো। তো ইথারিক বডিতে অবশ্যই নন ডাইমেনশনাল জীব আপনার প্রতি আকৃষ্ট হবেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওরা আপনার কাছে শিখতে আসবে। আমরা ওদেরকে কি করি? তাড়িয়ে দিই। মানে এটা ঠিক নয়। আমাদের সবাইকেই এইভাবে তাড়িয়ে দেওয়া বা ক্ষমা না করা উচিত নয়। হয়তো কোনো আত্মা একটা শরীরে থেকে সুইসাইড করেছে, আপনাকে দেখে ভালো লেগেছে, সে কিছু শিখতে আসতে চাইছে, আপনার সাধনার প্র্যাকটিস থেকে তাকে আকৃষ্ট করেছে, তাকেও শেখান, তাকেও বলুন ক্ষমা করুন। মানুষকে ক্ষমা সমস্ত, আপনি মানুষকে ক্ষমা করছেন না, তার আত্মাটাকে ক্ষমা করছেন। আমরা ভাবছি তার শরীরকে ক্ষমা করছি, শরীর দিয়ে হবেটা কি? সেটা তো একদিন পুড়ে ছাই হয়ে যাবে, ছাই থেকে আবার মাটি হয়ে যাবে। আত্মাকে ক্ষমা করতে শিখুন। ওর ভেতরে যে আত্মাটা আছে, আমার ভেতরে একই আত্মা আছে। তাদেরকে গিফট দিন, ফুল দিন, ভালোবাসা দিন, আনন্দ দিন। এটাই তো আত্মার সবচেয়ে বড় কোয়ালিটি, আনন্দ। শুক্র, অনাহত চক্র, শুক্র আনন্দ বোঝে, শুক্র ভোগ বিলাস অনেক পরের ব্যাপার, ওগুলো মাটেরিয়ালিজম। প্রত্যেকটা প্ল্যানেটের মাটেরিয়াল দিক আছে প্লাস স্পিরিচুয়াল দিক আছে, এগুলো জানতে হয়, তবে মানুষকে জাজ করতে হয়। পরের পয়েন্টে যাই, টেলিপ্যাথি, ল অফ অ্যাট্রাকশন এগুলোও কাজ করে। যে ব্যক্তি থার্ড আইতে থাকে বা থার্ড আই জাগরণ হচ্ছে, তার মধ্যে টেলিপ্যাথি এগুলোও বলার, এগুলোও কিন্তু হয়ে যায়। মানুষের সাথে মানুষকে কানেকশন করতে পারে, ফিল করতে পারে। ল অফ অ্যাট্রাকশন তার জন্য বিশেষ কাজ করে। নেক্সট হচ্ছে কি, সত্য কথা বলার প্রবণতা বৃদ্ধি পায়। আমি যা আমি তাই। আপনি আমাকে কুমড়ো বললে আমি কুমড়োই, যদি আমি সত্যিই কুমড়ো তাহলে কুমড়োই। আমি কিচ্ছু করতে পারি না, গুড ফর নাথিং, ইয়েস আই অ্যাম, আমি সেটাই। পরের পয়েন্ট হচ্ছে আধ্যাত্মিক বই, শাস্ত্রের প্রতি তাদের প্রচুর
চিন্তন মনন বাড়ে, যারা দেখবেন প্রেমানন্দজি মহারাজের কথা শুনতে ভালোবাসেন, এরকম ব্যক্তিদেরও মনের মধ্যে বা তাদের থার্ড আই জাগ্রত আছে। তার কারণ সে তো চারটে কোনো বাজে জিনিস শুনছে না। ভেবে দেখবেন, সে যে ইউটিউব যে এই যে আপনারা যে শুনছেন, আপনারা কি কোনো খারাপ জিনিস শুনছেন? ওর খারাপ জিনিস শোনার থেকে বেটার তো এটা শোনা। বা প্রেমানন্দজি মহারাজ যে প্রবচনগুলো দিচ্ছে, যেগুলো আমাদের সারাটা জীবনে কাজে লাগবে, সত্যিই তো উনি অনেক বড় মহাত্মা। তো এগুলো কাজে লাগে, অবশ্যই তাদের আকৃষ্ট হন তারা। পরের পয়েন্ট, ব্রহ্ম মুহূর্তে অটোমেটিক না ঘুম ভেঙে যায়, স্বাভাবিকভাবে ঘুম ভেঙে যায়। আলাদা করে অ্যালার্ম বা অ্যালার্ম যেটাকে বলেন আপনারা, সেটা দিতে হয় না, অটোমেটিক হয়ে যায়। পরের পয়েন্ট, আমি আর না পয়েন্টগুলো আর বলছি না, মানে এতগুলো পয়েন্ট আছে না, মানে এবার হারিয়ে যাচ্ছি এবার, মানে 21 নম্বর না 22 নম্বর, যাই হোক। সকল জীবের প্রতি করুণা ভালোবাসা কিন্তু জন্মায়, সকল জীবের প্রতি, ফিজিক্যাল ডাইমেনশন, নন ফিজিক্যাল ডাইমেনশন, ওরাও তো জীব, ওদের মধ্যেও আত্মা রয়েছে। পরের পয়েন্ট হচ্ছে, নিয়মিত ধ্যান যদি না করেন, মনে একটা অপূর্ণতা আসে, যেন আজকে একটা কিছু করলাম না। এই এতগুলো পয়েন্টস বললাম, নিশ্চয়ই আপনাদের সাথে কিছু না কিছু মিলবে। আবার কিছু কিছু মানুষ আছে যারা হাসি ঠাট্টা তামাশা করবে, তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবেন, সবার কল্যাণ করুন, আপনার দ্বারা, আপনার হাত দিয়ে যেন আপনি যাওয়ার আগে পৃথিবী থেকে আপনার দ্বারা কিছু অন্তত ভালো যেন হয়ে যায়, সমাজের কাজে যেন কাজে লাগে। মনে রাখবেন, আপনি কিন্তু কোনো ব্যক্তি বা বিশেষকে সাহায্য করছেন না, আপনি আত্মাকে, এক আত্মাকে বা বহু আত্মাকে এলিভেশন করবার চেষ্টা করছেন, ওপরে তোলার চেষ্টা করছেন। সবাই ভালো থাকবেন, আজ আসি।